ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল র্যালিশ ফুড। আবার এসে পড়েছি আপনাদের সামনে। আজকে আমি একটা অমলেট করে দেখাবো। অমলেটটাকে একটু টুইস্ট করেছি, এটাকে আমি চিকেন স্টাফিং দিয়ে দেখাবো। সেই জন্য অমলেটটার নাম রেখেছি স্টাফড অমলেট। অমলেটটার জন্য এখানে ডিম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, নুন আর গোলমরিচের গুঁড়ো। স্টাফিং এর জন্য এখানে বয়েলড চিকেন নিয়েছি, তার মধ্যে ভিনিগার, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে এটাকে সিদ্ধ করে রেখেছি। এই স্টাফিং এর জন্য পেঁয়াজটা স্লাইস করে কাটা আছে, বাটার আছে, একটু শসা কুচি আছে, এখানে ধনিয়া পাতা আছে আর এখানে কাঁচা লঙ্কা কুচি আছে। এবার আমি চিকেনটা কিভাবে স্টাফিং করব সেটা আপনাদের দেখাতে চলেছি। চিকেনটা যে বয়েলড চিকেন সেটাকে আমি এভাবে পিজে পিজে নিয়ে নেব। দেখুন তাহলে চিকেনটা এভাবে আমরা ছাড়িয়ে নিয়েছি। এখন এটা কিভাবে স্টাফিং বানাবো সেটা দেখাবো। তাহলে আমরা স্টাফিংটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে একটুখানি সাদা তেল দেব। অ্যাকচুয়ালি আমি বাটার দিয়ে করব এটা, কিন্তু ঘি বাটার ডাইরেক্ট দিলে পুড়ে যাবে, এর জন্য একটু সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এর মধ্যে বাটার দিয়ে দেবো। বাটারের মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। বেশি ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে নুন দেবো, নুন দিয়েই চিকেনটা সিদ্ধ করেছিলাম, তাই খুব কম নুন দিয়ে আগে দেখে নেব যে অ্যাকচুয়ালি আর নুন লাগবে কিনা। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেব, এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দেব, অল্প দেব আমি, কারণ কি আমার খুব একটা ঝাল লাগবে না। সেটার ঝালটা আপনারা নিজেরা বুঝে দেবেন যে দেবেন কিনা, বা বেশি দেবেন না কম দেবেন। মানে একটু শসা আর একটু ক্যাপসিকাম কুচানো ছিল, সেটাও দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবারে আর একটু ঘি আছে উপর থেকে দিয়ে দিলাম। এটা গ্যাসের ফ্লেমটা অফ করার পরেই করব, তাহলে আমার স্টাফিংটা রেডি হয়ে গেল। ভীষণ সোজা, 5 মিনিটের কাজ। স্টাফিংটা আমার হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি একটুখানি টেস্ট করে দেখব নুন একদম ঠিক আছে। এখানটা একটু টেস্ট করে দেখবেন, প্রয়োজন হলে এখানে একটু নুনটা অ্যাড করে দিতে হবে। ব্যাস, স্টাফিং শেষ। এখন আমি অমলেটটা করার জন্য ডিমগুলোকে ফাটিয়ে এর মধ্যে নুন দেব, গোলমরিচের গুঁড়ো দেব, টমেটো কুচি ছিল পুরোটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি।
এটাকে আমি এটা খুব ভালো করে ফেটাতে হবে। আর এখন অমলেটের ব্যাটারটা দেখুন রেডি হয়ে গেছে, সুন্দর দেখতেও লাগছে। এই যে ফেনাটা যত উঠবে তত অমলেটটা ফ্লাফি হবে। এটা এখন তাহলে দেখুন রেডি হয়ে গেছে। এবার আমরা পুরো অমলেটটা করব। চলুন তাহলে দেখি। কড়াই গরম হয়ে গেছে, এখানে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়েই আমি এটাকে সিমে করে দেব। সিমে করে গোলাটা থেকে 2 হাতা এখানে এবার এটাকে আস্তে করে ওঠানোর চেষ্টা করলাম। ব্যাস দেখলেন কি সুন্দর উঠে গেল। এবার এটা ধরে আর একটা, ব্যাস। তাহলে এটা একটু রাখবো একদম সিমে করে, যাতে সমস্ত ভেজিটেবলগুলো যা দিয়েছিলাম সব যেন সুসিদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি মাঝখান থেকে ডিভাইড করব। চাইলে আপনারা এটাকে এরকম আস্তেও রাখতে পারেন, বাট আমি এটাকে ডিভাইড করে উঠিয়ে নেব। এবার আপনাকে দেখাবো আপনাদেরকে যে এটা কি সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা মেয়োনেজটা গলে পুরো স্টাফিংটা কি সুন্দর দেখতে লাগছে, খেতে তো অপূর্ব লাগবে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি আর বলবো। দেখতে পাচ্ছেন? তাহলে আমি যা বলেছিলাম সেটা আমি দেখিয়ে দিলাম। এটা আপনারা কাট নাও করতে পারেন, আস্তেও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তাহলে ফ্রেন্ডস যা বলেছিলাম অমলেট স্টক অমলেট আমি করে দেখিয়ে দিলাম। আর এরকম ভাবে সুন্দর করে গার্নিশ করে সার্ভ করবেন। আমরা নিজেরাও বাড়িতে গরম ভাতের সাথে খেতে পারবো, নর্মাল অমলেটের থেকে একটু ভালো হবে। গেস্ট আসলে তাকে স্ন্যাক্স হিসেবেও দেওয়া যাবে বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। অমলেটের থেকে, নর্মাল অমলেটের থেকে এটা একদমই অন্যরকম, টেস্ট তো খুবই সুন্দর। স্টাফিংটা আপনারা ভেজও দিতে পারেন, মাশরুমও দিতে পারেন, আমি এখানে চিকেন দিয়েছি। তাহলে ফ্রেন্ডস আমার যা দেখাবার ছিল আমি দেখিয়ে দিয়েছি। রোজকার মতো আবার আপনাদের সামনে এসে পড়েছি এটাই বলতে যে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থেকেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ।